ওর সাথে কথা বলতেছিলাম, এমন সময় ওই মহসিন হলের আহ্বায়ক, ছাত্রদলের আহ্বায়ক আবুজার কিফার ইফাত, সে এসে বলতেছে বাইরে মারছে ধর। মানে পিছনে প্রায় আপনার অনেকজন ছিল ছাত্রদলের, ওরা ওইদিকে গল্পের মধ্যে ছিল, কিন্তু চিল্লা বলতেছে বাইরে মারছে। মানে আমাদের যে প্রতিনিধি সদস্য সে নাকি কাকে মারছে এটাও সে নির্দিষ্ট করে বলেনি, বাইরে মারছে এবং উস্কাই দিল। পরে দেখা গেল যে একটা পুরাই মব সৃষ্টি করলো আমাদের। আমি আহত হয়েছি, আমি মেডিকেলে ট্রিটমেন্ট নিলাম, পুরাই হাতে নিঃশ্বাস দিছে দুটা হাত, মানে পুরো ব্যথার মধ্যে আছি। পায়ে আমাকে লাথি দিছে। শুধু এই যে আমার পাশে ছোটো ভাই আছে, ওরে একদম মানে এই যে এখানে আপনাদের যদি দেখাই, ওরা হচ্ছে যে এটা করছে ওদের মেডিকেলে ভিডিওতে, আমরা মেডিকেল ট্রিটমেন্ট নিচ্ছি যেটা আপনার ভিডিওতে আছে স্পষ্টভাবে, তাকে পুরো ওখানে বাইক ছিল, আমি বাইকের উপরে পড়ে যাই, সেখানেও মারধর করে। এখানে আমাদের যারা ছিল ওরা যাকেই সামনে পাইছে সাংবাদিক ধর এই টাইপের একটা ইয়ে ছিল ওদের মধ্যে। এবং সেখানে একটা স্লোগান তারা ধরলো, শিবির ও জার্নালিজম একসাথে চলে না, এরকম একটা স্লোগান। মূলত এই পরে আমরা ওই জায়গা থেকে যাতে এটা মানে বেশির দিকে না যায়, পরে আমরা ওই স্থান ত্যাগ করে সন্ধ্যের দিকে চলে আসি। অবস্থা আমার মনে হয় যে এটা আসলে এখন আমরা থ্রেডই মনে করতেছি, কারণ এর আগে দুইটি ইনসিডেন্ট ঘটছে, যেটা হলো বিজয় ৭১ হলের সামনে কোনো ছাত্রদলের জিনিস ছিল জড়িত ছাত্রদল। এরপর মধ্যরাতে শহীদুল্লাহ হলে একটা ঘটনা ঘটে, সেখানে আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট তার সাথে তাকে হেনস্থা করা হয়, তিনি সহ আরও দুজন ছিলেন। এইটার পরে আবার এটা রেস কাটতে না কাটতেই দেখা গেলো যে প্রথমে ছিল হেনস্থা, পরে এবার সরাসরি হামলা। তো এটাকে আমরা থ্রেডেই বলতে পারি। আমরা চাই যে এই ধরনের স্বাধীন সাংবাদিকতার যে পথ, এই পথটা যাতে আমরা নিশ্চিত, গভর্নমেন্ট যারা আছে তারা এটা নিশ্চিত করে এবং যারা দায়ী ছিল তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে আমরা চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হোক। আর কালকে আমরা সকাল 10টায় উপাচার্যের কাছে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়ে আসবো, আমরা দাবি জানাবো আমাদের থেকে তাদেরকে যাতে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় যারা জড়িত ছিল এই ঘটনায়। আপনারা সেখানে আসতে পারেন। একটি কথা বলতে বলি, আমাদের সাংবাদিক সমিতি থেকে যারা আজকে হামলা জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। আমরা এই সংবাদ সম্মেলন শেষে শাহবাগ থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। জি, আমি স্পষ্টভাবে বলতে চাই, সাংবাদিক পরিচয় দেওয়ার পরে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি বলার পরেও আক্রমণ করা হয়েছে। এবং যখন আমি বলেছিলাম আমি সাংবাদিক সমিতির সভাপতি, তখন আমাকে একটা স্ল্যাং ইউজ করা হয়েছে, আমি এটা বলতে চাচ্ছি না এখানে, আমাকে মানে গালিগালাজ করা হয়েছে। তো আমাদের কাছে কার্ড ছিল, আমাদের সাংবাদিক সমিতির পরিচয় ছিল, সব কিছু জানার পরেও তারা আমাদের উপর হামলা করছে। মানে পরিচয় জানার পরে আমরা আশঙ্কা করতেছি যে সাংবাদিক পরিচয় শোনার পরে আমাদের উপরে মব সৃষ্টি করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানে এটা আসলে কি স্বাধীন সাংবাদিকতা তাদের কাছে হুমকি কিনা? মানে আমরা আশঙ্কা করছি তাদের সাংবাদিকতা জিনিসটা তাদের কাছে হুমকি, স্বাধীন সাংবাদিকতা। ফেসবুকটি দাবি চুরি করে যে ছাত্র শিবিরের প্যানেল থেকে রাষ্ট্রপতি নির্বাচন করেছিল আব্দুল্লাহ মাহমুদ, তিনি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং তার কন্যাকে নিয়ে পোস্ট শেয়ার করেছেন। সেটি নিয়ে ফেসবুকে অনেক কথাবার্তা হচ্ছিল। তো একসময় আমরা খবর পাই যে আব্দুল্লাহ মাহমুদ তিনি যে তার আইডি থেকে যে পোস্টটি হচ্ছে এরকম যে ফটো ছড়িয়ে পড়ছে, সেটির মিথ্যা এই দাবি করে এবং নিজের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় তিনি জিডি করতে গিয়েছেন এবং শাহবাগ থানার বাইরে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। এরকম একটা ঘটনা জানার পরে আমরা সভাপতি সাংবাদিকরা আমরা সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে যেটি দেখতে পাই, তখন সংবাদ সংগ্রহের সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য ও জাগো নিউজের আবি প্রতিনিধি ফেরদৌস আলম ও রাইজিং বিডির সৌরভ ইসলাম, তারা যখন ভিডিও ধারণ করতে চায় তাদেরকে বাধা প্রদান করা হয়। একজন তাদের সিনিয়র আইন হিসেবে এবং সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে আমি কেন ভিডিও ধারণ করতে বাধা প্রদান করা হচ্ছে এই বিষয়ে আমি প্রতিবাদ জানাই। আমি প্রতিবাদ জানালে ছাত্রদলের সাবেক স্কুল সম্পাদক, বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান সামিদ আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন আমি নিজেকে সাংবাদিক সমিতির সভাপতি করে সাংবাদিক সমিতির সভাপতি করে পরিচয় প্রদান করে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় একটি গালি প্রদান করে এবং তিনি সহ তার পিছনে থাকা ছাত্রদলের নেতাকর্মীরা, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছিল এমন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরেও অন্যান্য ইউনিটেরও ছাত্রদলের নেতাকর্মীরা ছিল। তারা আমাকে থানার ওই সামনে থেকে থানা এলাকার যে মাঝখানে রেখে এদিকে ধাক্কাতে নিয়ে আসে। এর কিছু সময় এই ঘটনা শোনার পর আমাদের সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ যারা বিভিন্ন স্থানে ছিল তারা শাহবাগ থানায় এসে জড়ো হয়।
শাহবাগ থানায় এসে জড়ো হওয়ার কিছু সময় পরে সেখানে শাহবাগ থানা যখন এসে জড়ো হয় তখন যে স্বামী আমাকে ধাক্কা দিয়ে প্রথমে সরিয়ে দিয়েছিল তিনি এসে আমাদের সামনে দুঃখ প্রকাশ করতে থাকেন। তখন সে মুহূর্তে আমি দেখতে পাই যে হাজী মোহাম্মদ মুসিম হল, আমাদের বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মুসিম হল ছাত্র দলের আহ্বায়ক আবুজার গিফারি ইফাত হঠাৎ এসে আমাদের একজন সদস্য সৌরভ ইসলাম তার সামনে এসে বলতে থাকে যে এই ভাইকে মারছে, এই ভাইকে মারছে। কোন ভাই কী ভাই কোনো কিছু যায় না, জাস্ট বলতে থাকছে এই ভাইকে মারছে, এই ভাইকে মারছে। এটা বলে একটা মব সৃষ্টি হয়। তখন ওখানে উপস্থিত ছাত্র দলের 150 থেকে 200 নেতাকর্মী আমাদের কয়েকজন সাংবাদিকের উপর হামলে করে। আবুজার গিফারি নেতৃত্বের হামলায় সেখানে আমরা কয়েকজনকে ভিডিও ফুটেজ দেখে এবং আমাদের সচরকে দেখে যাদেরকে আইডেন্টিফাই করতেছে তারা হলেন হাবিব ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসির মিশুক, হাজী মোহাম্মদ মুসিম হল ছাত্র দলের সদস্য সচিব মনসুর রাফি, শহীদুল্লাহ হলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় 71 হল ছাত্র দলের নেতা সুলাইমান হোসেন রবি, সাকিব বিশ্বাস ও সাজ্জাদ খান, সূর্য সেন হল ছাত্র দলের আহ্বায়ক, মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়র রহমান হলের সদস্য সচিব কাবির চৌধুরী ও জাহিন ফেরদৌস জামি, কবি জসিমউদ্দিন হল ছাত্র দলের নেতা, মোতাসিম বিল্লাহ হিমের, শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মনিটুর রহমান পিয়াল ও ওই হলের ছাত্রদল নেতা হাসান সহ অপসাদের নেতাগণ। এই ঘটনার পরে আমরা সেখানে ছাত্রদলের সিনিয়র কিছু নেতৃবৃন্দ উপস্থিত ছিল, কিন্তু ঘটনা যেদিকে নিচ্ছিল আমরা যদি সেখানে উপস্থিত করতাম আরও বেশি আমার মনে হতো যে আমরা আরও হামলা শিখে হতাম। তখন আমরা সকলে শাহবাগ থানাতে ত্যাগ করি। তখন এরপরে আমাদের যারা গুরুতর আহত হয়েছেন এখানে ছিল একজন ঢাকা ট্রিবিউনের রিপোর্টার শামসুজ্জোজা নবাব, আমার সাধারণ সম্পাদক লিটল স্টার, আমার পাশে থাকা ছোটো ভাই ঢাকা মেরে সিফাত, এর পাশে থাকা ডেইলি অবজারভারের নাইমুর রহমান এবং তারা গুরুতর আহত হয়। এর মধ্যে সিফাত ও লিটন হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে এই আপনাদের সামনে এই সংগঠনের সুযোগ দিয়েছেন। এই ছিল আমার বক্তব্য। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা সবাই আশা করেছিলাম যে স্বাধীন সাংবাদিকতা বাংলাদেশে চলবে এবং ক্যাম্পাসগুলোতে বিশেষ করে স্বাধীন সাংবাদিকতা চর্চা হবে। কিন্তু গতকাল দুটি ঘটনা এবং আজকে সরাসরি আমাদের গায়ে হাত তোলার ঘটনা থেকে আমরা আশঙ্কা করছি যে এই স্বাধীন সাংবাদিকতার পথ যদি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে আরও বাধাগ্রস্ত হবে। এই প্রেক্ষিতে সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি থেকে আমরা 3টি দাবি উত্থাপন করছি। প্রথম দাবি হলো আমলায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। আমলায় জড়িতদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। 3 নম্বর দাবি হলো সারা দেশে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমরা সংশ্লিষ্ট মহল এবং সরকারকে আমাদের দাবিগুলো বিষয়ে জানিয়ে বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমাদের দাবিগুলো বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে না পারি তাহলে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন এবং বাংলাদেশের সকল সাংবাদিক সংগঠনকে নিয়ে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাব। আমরা যতক্ষণ ছিলাম ডাকসু নেতৃবৃন্দের উপর হামলার ঘটনার আগে আমাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে। আমরা যখন ছিলাম তখন পুলিশ নীরব ভঙ্গিতে ছিল। আমরা শাহবাগ থানা ত্যাগ করার পরে আমরা শুনতে পাই যে ডাকসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে।